হ্যালো হোয়াটসঅ্যাপ, কে অবস্থা সবার? আজকে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে টপিক নিয়ে। টপিকটা কি? একটা গান দিয়ে শুরু করি নাকি? একটা গান আছে না, জীবন তো আর কি, জীবন তো আর টকসই চলে না। তাহলে আমার বলা সুর নেই, বুঝা শুদ্ধ গাইতে পারলাম না, লজ্জা করি আমার, বুঝাও শুদ্ধ গাইতে লজ্জা করি। কেননা জীবন তো আর টকসই চলে না। আসলে এই যে গানের যে লেখক, যে এই গানের লেখক, সে পৃথিবীর, আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ ঠকে যাবে একজন ব্যক্তি। এই গানটা যে লিখিস, যে জীবন তো আর টকসই চলে না, এটা মেনে নিতে হবে ভাই তোমাকে। এই আবেগ মাবেগ বাদ দাও, বাস্তবতায় চলিস। আবেগ বাদ দে, বাস্তবতায় চলিস। আবেগের মধ্যে যতক্ষণ থাকবা না, বাস একদম পিছন দিকতে যাবে এমন যাওয়া, বুঝতেই পারবা না। বাসের যে আসলে কুল কিনারা আছে, চোখের সামনে যে বাড়িগুলো দেখো, বাস ঝাড়ে থাকে, এগুলো কুল কিনারা আছে। আর পিছন দিকে যেগুলো যাবে না, এগুলো কুল কিনারা ধরি পাবা না। মাথা কনে আগা কনে শুধু দেখবা ঢুকতিস ভেতরে, যতক্ষণ আবেগের ভিতর থাকবা। তুমি যখন মনে করছো না যে এই বন্ধু আমার দেখবে, এই বন্ধু দিন শেষে আমার, এই বন্ধু দিন শেষে তোমার না। আর একটা মাথায় সবসময় একটা জিনিস মনে রাখবা, তোমার যে প্রকৃত বন্ধু, পুরনো নতুন বন্ধু পেয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো আসল কথা, যে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে কোনোদিন ভুলে দিও না। ওই পুরনো বন্ধুই তোমার বন্ধু। এই তোমার নতুন যে তোমার সাথে মিশতেছে না, তোমার সঙ্গে যাচ্ছে না, এরা চিরস্থায়ী না, স্থায়ী না। এরা এরা আসে বাড়তি। দেখো, আমি তো এক দোকানদার মানুষ, আমি হয়তো তোমাদের আগে এর আগে টপিক তোমাদের সঙ্গে বললাম যে আমার দোকান থেকে চুরি হয়েছে। ওই পুরনো বন্ধুই কিন্তু এসে আমার সাহায্য করিল, ওই পুরনো বন্ধুই কিন্তু ওই টাকাটা বের করিল তার পকেটের থেকে। আর সে আবার কট খেয়েছে, কট খেয়ে আবার বাড়িতে বিদায়। বুঝতে যাচ্ছে বিষয়, সে কিন্তু আবার কট খেয়েছে, কট খেয়ে আবার বিদায়, বাড়ি নেই। আমার বেলা সেম ঘটনা ঘটেছে, পরে যেখানে আবার কট খেয়েছে সেখানেও সেম। কিন্তু তারা ছাড় দেয়নি, তারা বেশ শর্ট থাপ্পড় মারিছে। আমি হয়তো কিছু বলতে পারিনি, কেন আমি বলিনি কেন? আসলে দেখো, আবেগের বলতে আমি যদি আবেগের উপর না থেকে যদি বাস্তবতা, আমি বাস্তবতাটা আজকে যদি বিবেক দিয়ে কাজটা করতাম, আমার ক্ষতি হতো না। তো এত ক্ষতির সম্মুখীন আমি হতাম না। কেন আমার ওই সময় আবেগ কাজ করেছে, ওই আবেগ ছিলাম যে বন্ধু মানুষ, আমার বন্ধু, আমি তার মান সম্মান কেন খাওয়াবো? তার বন্ধু কি বাড়ি গিয়ে বলি, গিয়ে বলি তার মা বাবার বলি দিয়ে কোনো ব্যবস্থা করে দেখি আমার, তার ছেলের আমি একটা ক্ষতি করেছে আমার বন্ধু। উমা, বাড়ি এসে বলতে না বলতে উল্টো কচু গালে ভাই, পুরো একদম আমি কট খেয়ে গেছি বলি। তো এই হচ্ছে অবস্থা। ওই সময় যদি আমি যাতে কাল চট থপ্পড় মারতাম, তার আটকে দিতাম, তার বেঁধে রাখতাম, হয়তো আমার টাকাগুলো উদ্ধার হইতো। আমার যারা ক্ষতি হয়েছে 3 ভাগের 1 ভাগ হয়তো উঠে আসতো। কিন্তু কী হলো দিন শেষে? হ্যাঁ, আমারও অবশ্যই আর একটা কথা আছে না, তোমরা যারা মনে করো তোমাদের আশেপাশে অনেক মানুষ, তোমরা যারা মনে করো আশেপাশে অনেক মানুষ তোমার সাহায্য করতে আসবে, সবাই কিন্তু সাহায্য করতে আসে না ভাই। দেখবা, তোমার নলেজে যাদের নাম নেই, তারাই তোমার সাহায্য করতে আসে, এটা তোমার মেনে নিতে হবে। যে তোমার নলেজে থাকে না, টাকা টাকা খোঁজখবর তোমার নলেজে থাকে না, কিন্তু দিন শেষে তারাই তোমার সাহায্য করতে আসে। আমি তো সস্তা ছেড়ে দিস, কেন আমার তো ওই সময় আবেগ কাজ করিস, আমি তো ছেড়েই দিছি। আমি আমার বন্ধু ছেড়ে দিস, কী বলবো, বন্ধু মানুষ, লোকজন ডাকলে মান সম্মান তার নষ্ট হয়ে যাবে, তার বাবার মান সম্মান নষ্ট হবে, তার মার মান সম্মান নষ্ট হবে। সব দিক টাকাই স্যাক্রিফাইস করলাম, যে থাক বাড়িয়ে বলি, দেখি গোপনে গোপনে বাড়িয়ে বলি যদি কোনো ফায়দা লুটতে পারি। কিন্তু ফায়দা লুটতে বলতে আমি যদি সাহায্য পাই, যে যাও তোমার এই ক্ষতি করি, সেই কিছু তুমি নাও, মাফ করে দাও আমার যা করে ফেলেছি আমার ছেলে। কিন্তু কী হলে উল্টো কিছু গালে ভাই। তবে বিচার আচার করি, বিচার যার কাছে বিচার চাই যাই, সেইটি বলে তোমার তো সব ছেড়ে দিয়ে যাও, কে বিচার করবো, কিসের বিচার করবো? কেউ বিচার করতে চায় না। কিন্তু একজন ব্যক্তির জন্যই শুধু আমার বিচারটাই পাইলাম, তার কথা আমি আজীবন মনে রাখবো। হয়তো সে আমার নলেজে ছিল না, সেই জন্য কিন্তু নলেজ তার কাছে আমি যাইনি, তার নলেজে আমি যাইনি, তার কাছে সাহায্যও চাইনি, কিন্তু সেইটি উপজেই আমার সাহায্য করি, সেইটি থেকেই এই বিচারটা আমার করাই দিয়েছে। কিন্তু সে আমার নলেজে ছিল না। আর যারা আমার নলেজে ছিল, তারা আমার উপকার করিনি, তাদের কাছে আমি উপকার পাইনি। গেলাম কিন্তু কেউ উপকার পাইনি আমি। এটা বুঝতে হবে। তোমার আশেপাশে অনেক ব্যক্তি এরকম তোমার মনে হয় যে থাকবে, সাহায্য করবে, করবে না ভাই। দেখবা যে তার যার না তুমি ভাবো না, যার তুমি নলেজ রাখো না, সেইটি উঠে আসবে তোমার সাহায্য করতে। এটা মনে রেখো। আর কোনো দিন যেন পুরনো বন্ধুকে ভুলে দেই না নতুন বন্ধু পেয়ে। পুরনো বন্ধুর কথা মনে রেখো। তো কি আর বলবো, বাস্তবতার থেকে বেরিয়ে আসতে হবে ভাই। কোনো কাজ করতে গেলে আবেগ দেখো তো না, বিবেক দেখো, বিবেক দেখো। ওই আবেগের ভিতরে যতক্ষণ থাকো, বলছি না, আমি নিজেই বাস্তব প্রমাণ। আমি আমি যদি ওই সময় আমার আবেগটা, বিবেকটা কাজ করতো, কাজ করাইতাম, যে আসলে ওটা আমি চিনি নি, সাথে সাথে যদি ভুলে যেতাম, আমার এতটা ক্ষতি হতো না। কিন্তু কি, আবেগ কাজ করিস, আবেগ কাজ করে লাগবে না ভাই, আবেগ সব জায়গায় কাজ করে লাগবে না। আবেগ কাজ করবে মানে বাতাস। তো সবাই কী বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বুঝতে পেরেছো কী বললাম? সব জায়গায় আবেগ কাজ করায় না, আবেগ আবেগ কাজ করে না, আবেগ দেখা যায় না, কিন্তু বিবেক কিন্তু দেখা যায়। বিবেক দিয়ে কাজ করাও, সব কিন্তু বিবেক দিয়ে কাজ করাও, বুঝলে? তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।